হেই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম হচ্ছে চিকেন উইথ খিচুড়ি। ঠিক আছে, আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, তার জন্য আমার হাজব্যান্ড বলল একটু খিচুড়ি রান্না করো, ভুনা খিচুড়ি। এই যে দেখুন গাইস, আমি মাংসটাকে পুরো প্রসেস করে মানে অনেকটা কালা ভুনা টাইপের একটু করে রেখেছি। তারপরে এখানে আমি মানে পোলার চাল, তারপরে ৩ রকমের ডাল দিচ্ছি, মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল। এটা দিয়ে আমি একসাথে মিক্সড আপ করে আমি চিকেনের খিচুড়ি রান্না করব। তো আসেন সবাই একটু সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই যে দেখুন গাইস, আমার খিচুড়ির কিন্তু অলরেডি বলক চলে আসছে। এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এটার মধ্যে দিয়ে দিব, তারপরে একসাথে মিক্সড আপ করে এটারে একদম ঝরঝরা ভুনা খিচুড়ি রান্না করব। তো গাইস সবাই একটু সাথে থাকবেন, আর সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসূচক দৃষ্টি দিয়ে দেখবেন। তো আসেন আমরা ভুনা খিচুড়ি রান্না করি। এই যে দেখুন, ভুনা খিচুড়ির জন্য বলক অলরেডি চলে আসছে। আমি কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করতেছি। তো গাইস, আসেন আমরা আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবো। তো এই যে দেখুন আমার খিচুড়ির বলক চলে আসছে। এখন এটার মধ্যে গাইস আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইলটা ধরছি, আর মোবাইলের ভিডিওটা কেমন হয়েছে জানি না। বাসায় কেউ ছিল না, তাই আমি একা একাই এটার প্রসেসিংটা করছি। এই যে দেখুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে হয় কি গাইস, খিচুড়ির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা নাইস একটা ফ্লেভার আসে। এই যে দেখুন গাইস, এখন খিচুড়ি দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ৫-৬ মিনিটের মতো। এই যে আমার মানে পানিটা শুকাই গেছে। এখন কি দিয়ে দিব গাইস, আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেটা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি, মানে একটা আলাদাই একটা টেস্ট বেড়ে যায়। ঠিক আছে, অনেকে পেঁয়াজ বেরেস্তা মানে পছন্দ করে না, কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে, জাস্ট আমার হাজব্যান্ড ছাড়া। ওনাকে দিলে উনি আলাদা আলাদা করে সাইড করে রেখে দেয়। এই যে দেখুন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অলমোস্ট আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, পুরা ঘরটা একদম খিচুড়ির ফ্লেভার দিয়ে ভরে গেছে। গাইস আপনাদেরকে যদি আমি খেতে মানে খাওয়াইতে পারতাম, তাহলে আমার রান্নাটা সার্থক হতো। এই যে দেখুন গাইস, আমি আলাদা আবার একটু আমার নিজের জন্য, আমার মেয়েদের জন্য একটু শুটকি ভর্তা করছিলাম। এই যে পাটায় বেটে, আমার ব্লেন্ডারও আছে, কিন্তু ব্লেন্ডারে হয় কি মানে টেস্টটা অত বেশি ভালো আসে না। পাটায় একটু কষ্ট করে বেটে নিলে না হয় কি, মানে শুটকির ভর্তার টেস্টটা আরও অনেক মজা হয়। ঠিক আছে, তো এই যে দেখুন আমি পাটায় বেটে নিচ্ছি। ঠিক আছে, আপনারাও চাইলে পাটায় বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডার জারও ব্লেন্ড করে নিতে পারেন। তো গাইস আসুন আমরা একটু খিচুড়ির রিভিউটা দিব কেমন হয়েছে। এই যে দেখুন গাইস, মানে এখানে আমি কাঁচামরিচ নিছি, শসা নিছি, লেবু নিছি, আর শুটকির ভর্তাটা নিছি। তো দুইটাই দিয়ে আমি একটু মানে টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, মানে এত মজা হয়েছে, নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। তো গাইস এই যে দেখুন লেবু চিপড়ায় নিতেছি, লেবু দিয়ে খেলে হয় কি, শুটকি ভর্তা দিয়ে অনেক মজা হয়। তারপরে আমি নিব এখান থেকে মানে মাংসটা এত সফট হয়েছে, যদিও ব্রয়লার মুরগি। আচ্ছা দেখুন গাইস, টেস্টটা অসাধারণ হয়েছে। বৃষ্টির দিনে খিচুড়ি কম্বিনেশনটা খুবই জমে গেছে। তারপরে খাবো আমি একটু কাঁচামরিচও খেতে পারি, আবার বোম্বাই মরিচও খেতে পারি। তো গাইস আলহামদুলিল্লাহ সব মিলে খিচুড়ির টেস্টটা অনেক মজা হয়েছে। তো আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর আলহামদুলিল্লাহ সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। ওকে, টাটা, বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ওকে, বাই।